হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আজ আমি তোমাদের জন্য দেখো এইচএসসি বিএমটি 2024 সালের হিসাব বিজ্ঞান নীতি ও প্রয়োগ 2 এর উপর একটি শর্ট সাজেশন তৈরি করেছি। এটা কিন্তু তোমাদের পেইড ব্যাচের জন্য। এটা কিন্তু তোমরা ইউটিউবে পাবে না। তোমরা যারা পেইড ব্যাচে ভর্তি হবে তারাই এই গ্রুপের মধ্যে এই সাজেশনটা পাবে। এখানে একটু লক্ষ্য করো, ক বিভাগের মধ্যে তোমাদের 60টি প্রশ্ন থাকবে, 60টির উত্তর করতে হবে। এক একটা প্রশ্নের মার্ক হচ্ছে 3 করে, 3 ছাড়া 12। এখন আমরা 12 কিভাবে পেতে পারি? তার জন্য দেখো, তোমাদের অধ্যায় আছে 1 থেকে 8 পর্যন্ত। এর ভিতরে দেখো আমি কোন কোন অধ্যায় থেকে প্রশ্নগুলো দিছি। প্রথম অধ্যায় থেকে 3টি প্রশ্ন পড়লেই তোমরা কমন পাবে। তৃতীয় অধ্যায় থেকে 2টি প্রশ্ন পড়লেই কমন পাবে। দেখো আমি কত শর্ট করে দিচ্ছি। চতুর্থ অধ্যায় থেকে 3টি পড়লেই কমন পাবে। পঞ্চম অধ্যায় থেকে 1টি পড়বা। সপ্তম অধ্যায় থেকে 2টি পড়বা। অষ্টম অধ্যায় থেকে 2টি। এই টোটাল হচ্ছে 13টি প্রশ্ন পড়লেই তোমরা 4টি প্রশ্ন কমন পাবে। আর 4টি প্রশ্ন কমন পাইলেই এখানে তোমরা 12 মার্ক তোমরা কমন পাবে ইনশাল্লাহ। তোমরা যারা একদম একেবারে লেখাপড়া করছো না, তারাও যদি এই সাজেশনটি ফলো করো আর আমার পেড ব্যাচে ভর্তি হও, ইনশাল্লাহ তোমরা আমি কথা দিলাম নিশ্চিত তোমরা পাস করতে পারবে। আর যারা মনে করো মোটামুটি ভালো পড়ছ, তারা যদি এ প্লাস পেতে চাও তাহলে অবশ্যই আমার পেড ব্যাচে তোমাদের ভর্তি হতে হবে। তাহলে তোমরা ইনশাল্লাহ এ প্লাস পাওয়ার খুবই সম্ভাবনা থাকবে। আর এ প্লাস পেতে গেলে তোমাদের অবশ্যই আর্থিক অবস্থা বিবরণী মানে গ বিভাগে যে একটি প্রশ্ন থাকবে, এখানে 12 মার্ক, এটা তোমাদের পাততে হবে। আর এটা পাততে গেলে তোমাদের একটা চার্ট আছে, চার্টটা মুখস্থ করতে হবে। পাশাপাশি চার্টটা কিভাবে প্রয়োগ করতে হয় তা কিন্তু তোমরা অঙ্কের মাধ্যমে আমার এই যে ক্লাসগুলো যদি দেখো, লাইভ ক্লাসগুলো পেড ব্যাচের মধ্যে, তাহলে নিশ্চিত আশা করা যায় যে তোমরা এখান থেকে তোমরা 12টি মার্ক পাবে। দেখো, তোমরা এই যে ক বিভাগটা নিয়ে আমরা আলোচনা করলাম। এখান থেকে মাত্র 13টি প্রশ্ন পড়লে তোমরা 4টি প্রশ্ন কমন পাবে। তারপর আমরা খ বিভাগটা নিয়ে আলোচনা করব। খ বিভাগের মধ্যে জানো তোমাদের 3টা অঙ্ক আনসার করতে হবে, 3 সাথে 21। এখন 21 যদি পেতে চাও তো কোন কোন অধ্যায়গুলো পড়তে হবে? তোমাদের অধ্যায় আছে, টোটাল অধ্যায় আছে 8টি, কিন্তু তোমাদের খ বিভাগের মধ্যে থাকবে 60টি। 60টি থেকে যে কোনো তোমাদের 5টি অঙ্ক আসবে, তোমাদের 3টে অঙ্ক কারেক্ট করতে হবে। তার উপর ভিত্তি করেই, যেহেতু ভোটের মধ্যে আমি সম্পূর্ণ 58টা সম্ভব না, তাই এটা মুছে দিয়ে আমি খ বিভাগটা নিয়ে আর গ বিভাগটা নিয়ে আলোচনা করব। তারপর দেখো, খ বিভাগের মধ্যে তোমাদের 5টি থাকবে অঙ্ক। খ বিভাগে কিন্তু শুধু অঙ্ক থাকবে। খ বিভাগে 5টি অঙ্ক থাকবে, 3টি উত্তর করতে হবে। 3টির উত্তর করতে হবে। এখানে দেখো এক একটা প্রশ্নের মানে অঙ্কের নাম্বার হচ্ছে 7 করে, 3 7 কত 21। তোমরা যদি 21 নাম্বার পেতে চাও, দেখো তোমাদের খ বিভাগের মধ্যে অধ্যায় থাকবে কিন্তু 60টা। আমি আবারও বলি, খ বিভাগের মধ্যে তোমাদের অধ্যায় থাকবে 60টা। এখান থেকে তোমাদের যে কোনো 5টা অঙ্ক আসবে। তাহলে এখানে লক্ষ্য করো কোন কোন অধ্যায়গুলো বাধ্যতামূলক তোমাদের থাকবে। দেখো, তৃতীয় অধ্যায়টা বাধ্যতামূলক তোমাদের থাকবে। এখান থেকে একটা অঙ্ক থাকবে অংশীদারি হিসাব। তারপর অষ্টম অধ্যায়, এখান থেকে একটা অঙ্ক থাকবে। তাহলে এই যে 2টা অঙ্ক আমাদের কি অলরেডি কাভার হয়ে গেল। তারপর আমরা কি করবো, যে প্রথম অধ্যায়টা করব, তারপর চতুর্থ অধ্যায়টা করব, ষষ্ঠ অধ্যায়টা করব। আর দ্বিতীয় আর সপ্তম অধ্যায়টা আমরা করব না। কি কারণে করব না? দ্বিতীয় অধ্যায়টা তোমাদের বিশাল বড়, অনেক বড়, আর্থিক অবস্থা বিবরণীর মতো। যেহেতু এটা বড়, তাই এটা আপাতত তোমরা অল্প সময়ের মধ্যে কভার করতে পারবে না, কারণ আর্থিক অবস্থা বিবরণীর মধ্যে তোমাদের সময় দিতে হবে। তারপর সপ্তম অধ্যায়টাও বড়, তাই এই 2টা অধ্যায় তোমরা আপাতত করো না, কারণ এই 2টা ছাড়াই দেখো তুমি তৃতীয় অধ্যায় এবং অষ্টম অধ্যায় থেকে বাধ্যতামূলক 2টা অঙ্ক থাকবে। আর বাকি রইলো কয়টা অধ্যায়? প্রথম অধ্যায় রইলো, চতুর্থ অধ্যায়, ষষ্ঠ অধ্যায়। তারপরে বাকি 3টা অধ্যায় থেকে আমাদের কি করতে হবে? একটা অঙ্ক কমন বলতে পারলেই হয়ে গেল। আর আরেকটা কথা বলি, অঙ্ক থাকলেই তো হবে না, তোমাদের কিন্তু ভালো করে বেসিকটা ধরে তারপরে অঙ্কগুলা শিখতে হবে। তোমরা যদি বেসিক না ধরে অঙ্ক, বিগত সালে আসছে এগুলো করে গেলে, এগুলো করে গেলে কিন্তু কমন পাইতা না। আর কমন পাইলে এগুলোর মধ্যে তোমরা একটু যদি ঘুরাই দেয় তাহলে আর পারবা না। তাই তোমরা অবশ্যই আমার পেড ব্যাচে ভর্তি হয়ে যাও। ইনশাল্লাহ বিস্তারিত প্রত্যেকটা অধ্যায় তোমাদেরকে পুঙ্খানুপুঙ্খানু ভাবে ভেঙে ভেঙে দেখানো হবে, যাতে তোমরা যেভাবে ঘুরায় অঙ্ক আসুক তোমরা যেন নির্ভয়ে গিয়ে আনসার করতে পারো। তারপরে দেখো, গ বিভাগ। গ বিভাগের মধ্যে তোমাদের একটি অঙ্ক থাকবে, একটি উত্তর করতে হবে। এখানে কিন্তু কোনো অপশন নাই। তোমরা যদি নিশ্চিত এ প্লাস পেতে চাও, তাই গ বিভাগের বিকল্প কোনো রাস্তা নাই। তোমাদের টোটাল মার্ক হচ্ছে 45। খেয়াল করো, হিসাব বিজ্ঞানে তোমরা পরীক্ষা দিবা, 3 ঘন্টায় পরীক্ষা দিবা 45 মার্কে। তোমরা যদি এই 45কে 3 দ্বারা ভাগ করো তাহলে 15 পাবে। 15
পাওয়াটা খুব সহজ। মাত্র পাস করার জন্য এই দুইটা অঙ্ক করলে হবে, যে তৃতীয় অধ্যায় আর অষ্টম অধ্যায়, এই দুইটা অধ্যায় করলেই তোমরা পাস করতে পারবে। কারণ এখানে ৭ ৭ কত ১৪, আর এই প্রশ্ন আমরা ক বিভাগের প্রশ্নগুলো বলছিলাম, এই প্রশ্নগুলো আনসার করলে তোমরা নিশ্চিত কমন পাবে, তাহলে তোমরা পাস করতে পারবে। আর যারা এ প্লাস বা 4 উপরে পেতে চাও, তাহলে অবশ্যই সবটি অঙ্ক করতে হবে। আর গ বিভাগটা অবশ্যই করতে হবে। গ বিভাগে সম্পূর্ণটা না পারলেও কিন্তু এখানে 3টা পার্টে নাম্বার দেয়, তাহলে একটা পার্ট হলে তোমাদের শিখে নিতে হবে। তোমরা অবশ্যই, এই কারণে আমি বলতেছি তোমরা পেড ব্যাচে ভর্তি হয়ে যাও, তাহলে আমি এই সাজেশনটা দিব, তারপরে অন্য অন্য বিষয়ের সাজেশনও তোমরা পাবে। এটা হচ্ছে বোনাস। আর হিসাব বিজ্ঞানে তোমার বিস্তারিত সবগুলা অঙ্ক আমি ভালো করে সমাধান করে দিব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবে।